কুরবানি ঈদের আর সবই মাত্র কয়েকদিন বাকি। তো এর মধ্যে কিন্তু অনেকেরই গরু কেনা শুরু হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি উম্মে হাবিবা। ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি। তো আমরা কিন্তু গতকাল রাতের বেলা থেকে ভিডিওটি শুরু করলাম। দেখতেই পারছেন আমি আফরাকে নিয়ে কোথাও চলে যাচ্ছি, আর অনেকে হয়তোবা দাঁড়িয়ে আছে। আর এখন কিন্তু আপনাদের বুঝতে বাকি নেই যে গরু এসে পড়েছে। এটা যদিও আমাদের কুরবানির গরু, মানে এটা হচ্ছে আমাদের বাবার বাসার কুরবানির গরু। আর এইবারের ঈদটা আমি আমার বাবার বাসাতেই করব, আর দ্বিতীয় দিনটা আমার শ্বশুর বাড়ি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার ভাইয়েরা কিন্তু হাটে যেয়ে গরু নিয়ে এসেছে। আর আমরা সকলেই হচ্ছে গরু দেখার জন্যই মূলত নেমেছি, কারণ ঢাকা শহরের ঈদ বলে কথা। আর এইখানে তো দেখা যায় যে গ্রামের দেশে যখনই কিনা উঠানে গরু বাঁধা থাকে আর আমরা হই হুল্লোড় করি, কিন্তু এখন তো আমাদের সেই উপর থেকেই নামতে হলো গরু দেখার জন্য। মাশাআল্লাহ, আমাদের গরুর রংটা প্লাস হচ্ছে সব দিক দিয়ে মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমার ছোট ভাই হচ্ছে গরুকে আদর করে মালা পরিয়ে দিচ্ছিল, আর আমরা এই দিক দিয়ে হচ্ছে সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। গতকাল রাতের বেলা কিন্তু হাটে শুধু দেখতে গিয়েছিল, আর সেখান থেকে কিন্তু আল্লাহ তাআলা আমাদের এটা ভাগ্যে রেখেছিল, সেই জন্য কিন্তু আনতে পেরেছে। আর আমাদের গলির মধ্যে এটা ছিল হচ্ছে প্রথম গরু। তো সবাই হচ্ছে উৎসব নিয়ে দেখছিল, আমাদের এই জিনিসটা অনেক ভালো লাগছিল। আল্লাহ তাআলা সকলের কুরবানি হচ্ছে কবুল করুক। তো এবার হচ্ছে পরিবারের সাথে ঈদ করা হবে অনেক বছরের পরই আমি বলবো। যদিও আমরা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে ঈদের পরের দিন দেয়, সেই জন্য হচ্ছে আমরা চেয়েছি যে এইবারের ঈদটা আমার বাবার বাসাতে করে যাব। আর আমার ফুল ফ্যামিলি কিন্তু নেমে গিয়েছে একেবারেই হচ্ছে গরু দেখার জন্য। আমাদের তো বেশ ভালো লাগছিল। গরুটা আনার পর একটু পাজি করছিল, তো আফরা কিন্তু অনেকটা সাহস নিয়ে ওর বাবার সাথে হচ্ছে গরু ধরবে বলে কিন্তু সামনে গিয়েছিল। আমি কিন্তু গতকাল রাতের বেলা থেকে ভিডিওটি শুরু করেছিলাম, সেটা কিন্তু আমি শুরুতেই বলেছি। আর এটা হচ্ছে আজকে সকালবেলা। তো সকালবেলা উঠেই যে কাজগুলো করেছি, মানে যেই অনেকগুলো কাজই করা হয়েছে, এর মধ্যে হচ্ছে আমার টেবিলটা গুছানো একটা কাজ ছিল, যেটা কিনা আপনাদের সাথে একটু শেয়ার করা। আর দেখতেই পারছেন আমি কিন্তু চেয়ারের কাভারগুলো খুলে নিচ্ছিলাম, কারণ কয়েকদিন যাবত এগুলো কিন্তু অনেকটাই ময়লা হয়েছিল। আর টেবিলটা সকালবেলা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, যার একটা বড় কারণ হচ্ছে আমাদকে আজকে আমি বাসায় আসতে বলেছিলাম। সামনেই যেহেতু কুরবানি, তার মাত্র মাঝে শুধু একদিন বাকি আছে, শনিবার যেহেতু আমাদের বাংলাদেশে ঈদ পালিত হবে। তো আমি ওকে বলেছিলাম যে আজকে হচ্ছে আমি লাস্ট পড়াবো, ঈদের মধ্যে হয়তো আমি এক সপ্তাহ বন্ধ দিব। তো ওকে হচ্ছে কিছুটা ম্যাথ করাচ্ছিলাম, কারণ এইবারে কিন্তু বাচ্চাদের দেখা যাবে যে বন্ধ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু পরীক্ষাটা, মানে হয়তো বা 2-4 দিন থাকবে হাতে। তো সেই জন্য কিন্তু আমি কিছুটা কাভার করার চেষ্টা করছিলাম। আর আমি কিন্তু কমার্সের স্টুডেন্ট, আর আমার স্টুডেন্ট কিন্তু সায়েন্সে পড়ে, যার কারণে হচ্ছে ওকে পড়ানোর জন্য আমারও কিন্তু বাসায় একটু স্টাডি করে নিতে হয়। যাই হোক, ওকে পড়ানো শেষ করে তারপর আমি তো এসে পড়লাম হচ্ছে রান্নাঘরে, কারণ আজকে হচ্ছে আমি অনেক কাজ করেছি, সাথে সেইভাবে আপনাদের সাথে রান্না কিন্তু শেয়ার করতে পারিনি। যদিও হচ্ছে আমি শুধু তরকারিটা রান্নাটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আজকে কিন্তু আমি রান্না করে নিব হচ্ছে টাটকিনি মাছ। এটাকে অনেক জায়গায় বাটা মাছ বলে থাকে নাকি আমি শিওর জানি না, কিন্তু আমরা টাটকিনি মাছটাই বলি। সেটা হচ্ছে আমি দুন্দুল দিয়ে রান্না করার জন্য কড়াইতে কিন্তু কাঁচা মরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা, সামান্য মশলা, তেল, আর লবণ দিয়ে কিন্তু হাতে মেখে নিব। আর এখন হচ্ছে দুন্দুলগুলোকে দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিব। তো আজকে আমার এই তরকারির মধ্যে যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে দুন্দুলের তরকারিতে কিন্তু হালকা মশলা লাগে, আমি একটু বেশি পরিমাণে মশলা দিয়ে দিয়েছিলাম, আসলে বুঝে উঠতে পারিনি। আর হাতে মেখে যেহেতু তরকারিটা রান্না করছিলাম, সেই জন্য হচ্ছে আরেকটু বেশি উল্টাপাল্টা হয়ে গিয়েছে। তো সেটা কিন্তু অবশ্যই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপুরা বলবেন আসলে কি মশলার কালারটা ঠিক আছে নাকি একটু বেশি হয়ে গেছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই হচ্ছে টাটকিনি মাছ, এগুলোর মধ্যে হচ্ছে একেবারে ডিমে ভরপুর, সেই জন্য কিন্তু আমি টুকরা করেও দিইনি। এই মাছগুলোকে কিন্তু আমি হাতে মেখেই হচ্ছে এখন সুন্দর করে মেখে ঝুঁকে তারপর কিন্তু পানি দিয়ে বসিয়ে দিব হচ্ছে চুলাতে।
দুন্দুল কত পরিমাণে দেওয়া হয় না কেন কিন্তু একেবারে দেখা যায় যে নরম হয়ে কিন্তু একটুই দেখা যায়। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছিল যে মাছগুলোই হয়তো বা ভেসে আছে, আর তরকারি কিন্তু সেই রকমভাবে দেখা যাচ্ছে না, আর কালারটা কিন্তু এইরকম এসেছে। যাই হোক, এইরকম খেতে কিন্তু সাদা মাঠটা খেতেও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে এরকম হাতে মাখার তরকারি। তো আপনাদের ভাইয়াও কিন্তু দুপুরবেলা এই তো চলে এসেছে, তার কিন্তু আজকে থেকে অফ হয়ে গিয়েছে, যদিও হচ্ছে সকালবেলাতে একটু গিয়েছিল। আর এখন হচ্ছে সে আগেই খাওয়া শুরু করেছে। এদিক দিয়ে হচ্ছে আমি কিছু সালাদ কেটে এনে দিলাম, এখন কিন্তু দুইজনে মিলেই আমরা বসে খেয়ে নেব। তো এই ছিল কিন্তু আজকের আমার দুপুরের আয়োজন। ঈদের আগে আফরার ম্যামও হচ্ছে আজকে আফরাকে পড়াতে এসেছিল, এইটাই হচ্ছে আজকের ওর লাস্ট পড়া ছিল, কারণ ও হচ্ছে ছুটি দিয়ে দিবে। তো এদিক দিয়ে হচ্ছে আসার পরে কিছুক্ষণ পড়ানোর পর আমি বলছিলাম যে তুমি যেহেতু সুন্দর করে মেহেদি দিতে পারো, তো তোমার স্টুডেন্টকে আজকে হচ্ছে মেহেদি পরিয়ে দাও। যদিও আফরা বারবার করে বলছিল আমার আম্মু কিন্তু অনেক সুন্দর করে দিতে পারে, আমি বলছিলাম আচ্ছা অন্য হাতে না হয় আমি দিয়ে দিব, এক হাত হচ্ছে ম্যাম দিয়ে দেখ। তো ও কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর করে মেহেদি পরিয়ে দিয়েছিল, আফরা কিন্তু চুপচাপ সুন্দর করে বসেছিল। তো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আফরার মেহেদির ডিজাইনটা কী রকম হয়েছে। বাসায় যেহেতু ঈদের ছুটিটা লেগে গিয়েছে, তো বিকেলবেলাতে আমি কিন্তু একটা পাউন্ড কেক বানিয়েছিলাম, আর এটা কিন্তু এক ডিম দিয়ে করা একটা পাউন্ড কেক। দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে, আর কতটা সফট, আর হচ্ছে কতটা ফুলেছে। তো এখানে হচ্ছে অনেক ইনগ্রিডিয়েন্টসই ছিল, তো এগুলো হচ্ছে ডিটেলসে আর আজকে শেয়ার করলাম না, তাহলে তো অনেকটাই লং হয়ে যাবে। যাই হোক, এই কাটিংটা কিন্তু একটু দেখিয়ে দিলাম, আর এগুলো কিন্তু এখন স্লাইস করে আমি প্রায় হচ্ছে 3 দিনের মতন সংরক্ষণ করে খেতে পারবো। যদিও এখন হচ্ছে সংরক্ষণ করা যাবে না, কারণ এটা হচ্ছে চটজলদি কিন্তু খাওয়া হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কতটা হচ্ছে সফট হয়েছে, আর স্লাইসগুলো কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। তো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আসলে আজকের পাউন্ড কেকটা কীরকম হয়েছে। ঈদের ছুটিটা যেহেতু শুরুই হয়ে গিয়েছে, তো বিকালে গিয়েছিলাম একটু হাঁটতে হাঁটতে আমাদের গরুটা দেখার জন্য, কারণ আমাদের বাসার নিচে হচ্ছে গ্যারেজ সেই রকমভাবে নেই। আমার ভাইয়া হচ্ছে আমার এক আত্মীয়র বাসায় হচ্ছে নিয়ে রেখেছে গরুটাকে, তো সেটা দেখার জন্য হচ্ছে আমরা চলে এসে পড়েছি। আর বিকালবেলাতে যেহেতু একটু বাহিরে বের হয়েছে আমার মেয়ে প্লাস হচ্ছে আমার ভাতিজি, কিন্তু খুব সুন্দর করে এনজয় করছিল। আসলে ফ্ল্যাটে থাকাই মানে হচ্ছে বন্ধ অবস্থাতে থাকা, তো বাচ্চারা কিন্তু সেই রকমভাবে এনজয় করতে পারে না। আর এই খোলা পরিবেশে যে আসলে আমার কাছে মনে হয়েছিল যে গ্রামের কোন সাইডে জানি চলে এসেছি। আর আমাদের গরুটা কিন্তু মানে রাতের বেলা যদিও আমি ভিডিওটা দিয়ে শুরু করেছিলাম, তো এখন কিন্তু একটু অন্যরকমই দেখাচ্ছে, কারণ এখন কিন্তু দিনের আলোতে। আর এখনও কিন্তু মানে পাজি করছিল। আর আপনাদের ভাইয়াও হচ্ছে সাথে সাথে একটু সামনে যাওয়ার কথা বলছিলাম যে গরুটাকে একটু হাত দিয়ে ধরো, তো সে হচ্ছে সামনে যাওয়া মানেই হচ্ছে একেবারে গরুটা আরও পাজি বানা শুরু করে দিয়েছিল। আমি কিন্তু কয়েকটা ভিডিওতেই দেখিয়েছি যে আমার বাসার থেকে হচ্ছে সামনে মেলা বসেছে, তো বাইরে যেহেতু গিয়েছিলাম আর সাথে আমার মেজো ভাই হচ্ছে ভাবিও ছিল, ভাতিজিও ছিল, তো চেয়েছিলাম যে একটু মেলায় যাব, যেইটা চাওয়া সেইটাই কিন্তু কাজ। আমরা কিন্তু মেলাতে চলে এসেছি, আর মেলাটা কিন্তু সেই রকমভাবে সেট আপ হয়নি, মানে এটা হচ্ছে ঈদের দিন থেকে নাকি চালু করা হবে। তারপরেও আমি বলবো যে সবাই এসে একটু ঘুরে যাচ্ছিল যেমন আমাদের মতন, আমরা একটু দেখে গেলাম আসলে কী রকম আয়োজন করা হয়েছে। তো মেলাটা কিন্তু আসলে অনেকটা বড় হবে, আমি বলবো যে এখন কিন্তু সেই রকমভাবে সেট আপ করা হয়নি। আর আমার কাছে বেশি ভালো লেগেছিল হচ্ছে এই নৌকা সিস্টেমের এইটা হচ্ছে 2 তলা পর্যন্ত করেছিল, এইটা হচ্ছে বেশ ভালো লেগেছে। আর এই মেলাতে আসার জন্য হচ্ছে একটা সাঁকর মতন করেছে, তো এখানে হচ্ছে পুরোটাই লাইটিং সিস্টেম, যেটাও কিনা আমার কাছে বেশ ভালো লেগেছে। যারা কিনা সাভারের আশেপাশে থাকেন কিংবা বাইপেল কিন্তু এই মেলাটা
অনুষ্ঠিত হবে, তো আপনারা চাইলেই কিন্তু চলে আসতে পারেন। তো এখানে আসার পর শুধুমাত্র এই রাইডসটাই ছিল যে বাচ্চারা উঠে একটু এনজয় করছিল। এখানে হচ্ছে টাকা দিয়েই উঠতে হয়েছে, মানে 5 থেকে 7 মিনিটের মতো সময় দিয়েছে। তো আফরা তো এই 5 মিনিটের মধ্যে অনেকটাই লাফালাফি করে নিয়েছে। আসলে বাচ্চারা বাহিরে বের হলে ওদের মজাটা দেখে কে, আর ঈদ সামনে বলে কথা। আসলে এখন পর্যন্ত কিন্তু এখন ঈদের যে আনন্দটা এটা কিন্তু আমি বলবো অনেক গুণ কমে গিয়েছে। এখন তো আমাদের কাছে মনে হয় যে ঈদ বলতে কি আর আছে, মানে ছুটির দিনটা হলেই কিন্তু হয়। মেলাতে গিয়েছি আর কিছু তো খেতেই হবে। তো এই তো আমরা চানাচুর মাখা নিয়েছিলাম, প্লাস পেঁয়াজও নিয়েছিলাম, লেবুর শরবত খেয়েছিলাম। যদিও এত কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর লাস্টের দিক দিয়ে যে রিং করে আলু ভাজাগুলো থাকে সেটা খেয়ে নিয়েছিলাম। আর এই দিক দিয়ে বাচ্চারা বেলুন দিয়ে খেলছিল। তো লাইটিং গুলো দেওয়ার পরে কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল। যদিও এটা সম্পূর্ণ সেট আপ হওয়ার পর অবশ্যই আপনাদের সাথে এসে শেয়ার করব। তো দেখা হবে পরবর্তী ভ্লগ নিয়ে। আজকের ভিডিওটি শেষ করছি এখানে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।